সাগর নদী আর বনের এক অপূর্ব মিতালি বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল, যা সুন্দরবনের অংশ। মায়াবী চিত্রা হরিণের বিচরণ আর সবুজের নিবিড় ছায়ায় ঘেরা এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয়, কিন্তু সংস্কারের অভাব আর জরাজীর্ণ অবকাঠামোয় এখন ম্লান হয়ে যাচ্ছে এর সৌন্দর্য। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পায়রা, বিষখালী আর বলেশ্বর তিন নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এক শান্ত জনপদ হরিণঘাটা। এখানে বিশাল জলরাশি আর ঘন বনের নিবিড় নির্জনতা মিলেমিশে একাকার। পাখির কলরবে মুখরিত এই বন যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। হরিণঘাটার বিকেল সবচেয়ে শান্ত আর স্নিগ্ধ। বনের ভেতরের সরু খাল ধরে নৌকা বা ট্রলারে ভেসে বেড়ালে মনে হয় প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। মাত্র 700 টাকায় ট্রলারে চড়ে উপভোগ করা যায় খালের শান্ত জল, চরের নির্জনতা আর সৈকতের বিশালতা। আর প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধ পর্যটকরাও। সমুদ্রের যে ভিউটা সেটা পাওয়া যায় এবং বন জঙ্গল আছে, পাখপাখালি দেখা যায়। একেবারে খোলামেলা, অনেক সুন্দর। দুই নদীর মোহনা দেখতে খুবই সৌন্দর্য লাগে। সামনে দক্ষিণে বঙ্গোপসাগর। 2015 সালে ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখানে নির্মাণ করা হয়েছিল ফুড ট্রেইলার, বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর দীর্ঘদিনের অযত্নে স্থাপনাগুলো এখন অনেকটাই ধ্বংসস্তূপের মতো। তবে সবচেয়ে বিপজ্জনক খালের উপর ঝুলন্ত সেতুটি, যা এখন পর্যটকদের জন্য এক আতঙ্ক। ব্রিজটা ভাঙ্গাচুরা, একদম চলতে ফিরতে কষ্ট হয়, কারণ বাইরে যারা আসে তারা তো আর চড়তে পারে না, হাঁটতে পারে না। ব্রিজটা আর একটু বেশি হইতো, আর তাহলে আমরা সাগর পাড়ে যাইতে পারতাম। ওই জায়গায় দাউ বাগান আছে, আরো অনেক কিছু দেখার মতো আছে নদীর পাড়ে। পর্যটক এমনি ওই যে শুক্র শনিবার বেশি হয়, আর ছুটির দিনে বেশি হয়, অন্যান্য দিনে একটু কম। সরকার আমাদের এইটার উপর যদি একটু গুরুত্ব দিত তাহলে এটা আরো সুন্দর হইতো। আমাদের কামাই বাণিজ্য, বিভিন্ন রকম পেশাজীবীরা অনেক রকম সুবিধা পাইতো। বিশাল এই বনাঞ্চল থেকে প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আয় হলেও উন্নয়নের ছোঁয়া লাগছে না। বন বিভাগের কিছু সীমাবদ্ধতা থাকলেও জেলা প্রশাসন বলছে বরাদ্দের চেয়ে আবেদন করা হয়েছে। আমাদের যে চাহিদার তুলনায় বরাদ্দ তো কম বরাদ্দ দিয়েই আমাদের কাজগুলো করতে হয়। এখন সেটা বন বিভাগ যদি ওখানে বরাদ্দ দেয়, আমরা চাহিদা চেয়ে লিখছি, এখন বরাদ্দ না আসা পর্যন্ত তো উন্নয়ন কাজ করতে পারবো না। প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, যথাযথ রক্ষণাবেক্ষণ আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে হরিণঘাটা হয়ে উঠবে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।